প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য ঘরোয়া উপকরণে খুব সহজেই ঠান্ডা ঠান্ডা আর হেলদি শরবত বা লস্যি বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলা যায়। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ, ঠিকই ভাবছেন বন্ধুরা, আজ আমি দই শরবত আর আম পোড়ার শরবত এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপিগুলো জানতে হলে ভিডিওটির সাথে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি দুটো বানানো শুরু করা যাক। প্রথমেই আমি বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত। তো একটা গ্রাইন্ডারের মধ্যে হাফ কাপ মতো টক দই অ্যাড করে দিচ্ছি। আমি এখানে বাজার থেকে কেনা টক দই ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু ঘরে পাতা টক দই দিয়েও এই রেসিপিটি অবশ্যই করতে পারেন। পুরো দইটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর দিচ্ছি হাফ কাপ মতো ঠান্ডা জল। ঢাকনা বন্ধ করে এবার আমি রেডি করে নিচ্ছি। দেখুন, আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা কাপের মধ্যে আমি দইয়ের শরবতটি সার্ভ করে দিচ্ছি। তারপর গার্নিশিংয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা অল্প কাজু আর কিশমিশ। নেক্সট স্টেপে আমি শুরু করছি আম পোড়ার শরবত। একটা আম আমি ওভেনের উপর স্ট্যান্ড বসিয়ে পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে একটা ডিশের মধ্যে নামিয়ে আটি বাদ দিয়ে নরম অংশটা আলাদা করে নিয়েছি, যা আমি গ্রাইন্ডারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম চিনি। মিষ্টিটা পছন্দ মতো দেবেন। একটুখানি টক মিষ্টি স্বাদের হলে খেতে কিন্তু বেশ হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ মতো ঠান্ডা জল আবারও অ্যাড করছি। ব্লেন্ড করার পর সার্ভ করার সময় প্রয়োজনে আবারও ঠান্ডা জল আমি অ্যাড করতে পারি। দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আবারও 1 কাপ মতো ঠান্ডা জল আমি অ্যাড করে দিচ্ছি। সার্ভ করার জন্য একটা কাচের গ্লাস নিয়েছি, কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম। তারপর আম পোড়ার শরবতটা গ্লাসে অ্যাড করে দিচ্ছি। আমার দারুণ মজাদার ঠান্ডা ঠান্ডা ও হেলদি আম পোড়ার শরবত সার্ভ করার জন্য একদম রেডি। দেখুন, খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দারুণ হেলদি দুটো ঠান্ডা ঠান্ডা শরবত অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলা গেল। গরমে লুয়ের হাত থেকে বাঁচতে হলে এই শরবতগুলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর পরিবারের সবাইকে সার্ভ করুন। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আপনারা এতক্ষণ ধরে চন্দনা রান্নাঘর দেখছিলেন। আর আপনি যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটি ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।